প্রায় ৩ ঘণ্টা বিলম্বের পর গাজায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে। এদিকে যুদ্ধবিরতির দিনেও গাজায় ইসরায়েলি বিমান হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতের সংখ্যা অন্তত ২৫ জন। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় স্থানীয় সময় রবিবার সকাল ৮:৩০ থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। গাজার যুদ্ধবিরতি ইস্যুতে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদিয়া আফরিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাদিয়া আফরিন, প্রায় ৩ ঘণ্টার মতো বিলম্ব হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হতে। এই বাড়তি সময়টা লাগার কি কারণ, এবং আমরা একেবারে শেষ মুহূর্তেও দেখেছি যে ইসরায়েলে হামলা চলেছে গাজায়, বিস্তারিত জানাবেন। লোপা, যেমনটি বলছিলেন যে আজকে গাজার স্থানীয় সময় সকাল 8:30টায় এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল এবং এর আগে থেকেই কিন্তু রাফা ক্রসিংয়ে ৪,০০০ ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করছিল। এদিকে ইসরায়েল সীমান্তে জিম্মিদের স্বজনরা অপেক্ষা করছিলেন এবং গাজার যে বিভিন্ন শরণার্থী শিবির, সেখান থেকে ফিলিস্তিনিরা তাদের যে শহর বা তাদের যে বাড়ি সেদিকে রওনা হয়েছিলেন। আমরা এরকম ফিলিস্তিনি অনেক সাংবাদিকের ভেরিফাইড পেজ থেকে ছবিগুলো কিন্তু দেখেছি। কিন্তু দেখা যায় যে 8:30 বাজার ঠিক 1-1.5 ঘন্টা আগে বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা দেন যে এই যুদ্ধবিরতি কার্যকরে বিলম্ব হবে, কারণ হামাস যতক্ষণ না পর্যন্ত জিম্মিদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে ততক্ষণ পর্যন্ত তিনি আইডিএফকে পর্যন্ত নির্দেশনা দেন যেন আইডিএফ গাজা তাদের অবস্থান না ছাড়ে গাজা থেকে। তো এরপরে দেখা যায় যে 3 ঘন্টা চলে যায় এবং হামাস তাদের বক্তব্য জানায় যে কারিগরি ত্রুটির কারণে তারা এই জিম্মিদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি। তারপরে স্থানীয় সময় গাজার সকাল 11:15, অর্থাৎ প্রায় 3 ঘন্টা পরে তারা 3 জনের নাম প্রকাশ করে এবং সেই সময়টা আসলে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এই যে 3 ঘন্টার ব্যবধান, একটি বিষয় জানতে চাই, যুদ্ধবিরতির মধ্যে যদি হামলা করে ইসরায়েল, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ থাকছে কিনা? দ্বিতীয় দফা যুদ্ধবিরতির শর্তগুলো আসলে কি? যুদ্ধবিরতির শর্ত ছিল যে প্রথমত আপনাকে জানিয়ে রাখি, আপনি হামলার বিষয়টি জিজ্ঞেস করছিলেন, যে এই 3 ঘন্টার মধ্যেই কিন্তু ইসরায়েলি হামলা চলে গাজা সিটিতে এবং 19 জন নিহত হয় এবং 25 জন আহত হয়। তো এই আর চুক্তিতে যেটা আছে যে আজ প্রথম দফার এই আলোচনায় যে চুক্তি হয়েছে যে এই যে 3 জন জিম্মি মুক্তি পাবেন, 3 নারী যাদের নাম হামাস প্রকাশ করেছেন, তাদের একজনের পরিবর্তে ফিলিস্তিনি 30 বন্দী মুক্তি পাবে। অর্থাৎ এই 3 জনের পরিবর্তে। আপনাকে অনেক ধন্যবাদ।